সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ এডুকেশন হাববিডিতে। আজকের এই ভিডিওটি সরকারি চাকরিজীবী তথা পে স্কেল প্রত্যাশীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আমাদের অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন নবম পে স্কেল বাস্তবায়ন হবেই। আমরা কয়েকদিন ধরে শুনছিলাম আইএমএফ এর বিভিন্ন ভেটো সহ বিভিন্ন চাপের কারণে নবম পে স্কেল পিছিয়ে যেতে পারে, কিন্তু অর্থমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন নবম পে স্কেল একটি মীমাংসিত বিষয় এবং সেটি 2026 সালের জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। এর জন্য বলবো কমেন্ট বক্সে সবাই একবার আলহামদুলিল্লাহ লিখবেন। আর অন্য ধর্মাবলম্বীরা যারা রয়েছেন তারা তারা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করতে চাই। আজকের এই ভিডিওটি দেখলে আপনি দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন, সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব এখন কোথায় আটকে রয়েছে, গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়ন আসলে কবে হচ্ছে। শেষ অংশে থাকবে নতুন পে স্কেলের বেতন ভাতা ইনক্রিমেন্ট ও পেনশনে কি কি পরিবর্তন আসতে চলেছে। এই দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওটি না টেনে দেখলে। আমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি টানবেন না, শেষ পর্যন্ত দেখলে এই দুইটা বড় বড় কোশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। প্রত্যেক দিনের মতো মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সাথে কিছু কথা রয়েছে। আজকে জুলাই 17 তারিখ। আমরা যতটুকু শুনতে পেয়েছি অর্থমন্ত্রীর মারফত এবং বিভিন্ন সূত্র মারফত যে নবম পে স্কেলের গ্যাজেটটি আগস্টের দ্বিতীয় সপ্তাহের ভিতরে আসতে পারে। আমরা ধরে নিলাম আগস্টের দ্বিতীয় সপ্তাহ বলতে আমরা 15 তারিখ, অর্থাৎ আগস্টের 15 তারিখ, এখানে আজকে 17 তারিখ, হিসাব করলে এক মাসও আর নাই। এই এক মাসের ভিতরে সরকারি চাকরিজীবীদের কপালে যা আছে ভাগ্য নির্ধারণ হতে চলেছে। এই জন্য বলবো সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা কমেন্ট বক্সে একযোগে একভাবেই লিখবেন 2026 সালের জুলাই মাস থেকেই নবম পে স্কেলের বর্ধিত 100% বেসিকের বাস্তবায়ন চাই। পরের অর্থ বছরে গিয়ে আমাদের ভাতাগুলো দিলেও আমরা সরকারি চাকরিজীবী সেটা নিয়ে চলতে পারবো, কিন্তু এই বেসিকের ভিতরে যদি কাটছাট হয়, অর্থাৎ 50 বা 60% আকারে যতটুকু বেতন বাড়ছে তার থেকে যদি আপনাকে 50 বা 60% হারে বাড়ানো হয়, এই চরম মূল্যস্ফীতির বাজারে যেখানে বিদ্যুতের দাম বেড়ে গিয়েছে, তেলের দাম বেড়ে গিয়েছে, জ্বালানি তেল সহ বিভিন্ন সকল দ্রব্য দাম আপনার বেড়ে গিয়েছে, এই মুহূর্তে 50 থেকে 60% বেতন বা বর্ধিত বেসিক বাড়লে আসলে সেটি কোনো সুবিধা আসবে না। এর জন্য সকল সরকারি চাকরিজীবীদেরকে বলবো এক দফা এক দাবিতে আপনারা লেগে থাকবেন জুলাই 26 থেকে 100% পে স্কেল বাস্তবায়ন। এবার আমরা চলে আসবো আসল যে টপিকে আমরা আলোচনা করছিলাম, সেই টপিকে। বলা হয়েছে নবম পে স্কেল চূড়ান্ত প্রস্তাব এখন কোথায় আটকে রয়েছে এবং গ্যাজেট প্রকাশ বাস্তবায়ন কবে। নবম পে স্কেল চূড়ান্ত প্রস্তাব বর্তমানে সচিব কমিটির পর্যালোচনা ও সুপারিশের পর্যায়ে রয়েছে। এখনো পর্যন্ত কমিটির সুপারিশ চূড়ান্ত হয়নি। তার মানে আপনারা বারবার শুনেছেন যে সচিব কমিটি কিন্তু চূড়ান্ত রূপরেখা দিবে। সেই সচিব কমিটি যেহেতু এখনো চূড়ান্ত রূপরেখাটি প্রস্তুত করতে পারেনি এবং তাদের উপরে অর্পিত দায়িত্বগুলো এখনো তারা ভালোভাবে শেষ করতে পারেনি, এজন্য তারা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে আরো 2 থেকে 3টি তাদের বৈঠক প্রয়োজন হবে। অর্থাৎ সপ্তাহে যদি 1 থেকে 2টা বৈঠক হয় তাহলে 1 থেকে 2 সপ্তাহ এখনো লেগে যাবে। অর্থাৎ এই আগস্ট মাস জুড়ে, অথবা আগস্ট মাস বলি কেন, জুলাই মাস জুড়ে হয়তো তাদের কার্যক্রম চলবে। আগস্ট মাসের প্রথম সপ্তাহে সেটি অর্থ মন্ত্রণালয়ের থ্রু দিয়ে চলে যাবে মন্ত্রী পরিষদ সভায়। এখানে বলা হয়েছে সচিব কমিটির বিভিন্ন বেতন কাঠামোয় আর্থিক ব্যয়, গ্রেড বিন্যাস, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত, বার্ষিক ইনক্রিমেন্ট, বিভিন্ন ভাতা ও পেনশনের প্রভাব বিশ্লেষণ করছে। কমিটির সুপারিশ চূড়ান্ত হলে সেটি অর্থ বিভাগে যাচাই বাছাইয়ের জন্য পাঠানো হবে। এরপর প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। সেখানে নতুন পে স্কেলের একসঙ্গে নাকি ধাপে ধাপে বাস্তবায়ন হয় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। যে বিষয়টা আমরা এ পর্যন্ত জেনে আসছিলাম সচিব কমিটি নিবে, সেটি হলো ধাপে ধাপে বাস্তবায়ন হলে কত ধাপে বাস্তবায়ন হবে এবং কিভাবে বাস্তবায়ন হবে, এটা কিন্তু আমরা ভেবেছিলাম সচিব কমিটি নির্ধারণ করবে, কিন্তু আমরা আজকে জেনে গেলাম এটি মন্ত্রিসভায় গিয়ে সকল মন্ত্রিসভায় উপস্থিত সকল সদস্যদের কাছ থেকে সিদ্ধান্ত চাওয়া হবে। অর্থাৎ এখন পর্যন্ত আপনি বলতে পারবেন না যে বেতন কাঠামো 2 ধাপে 3 ধাপে বা 1 ধাপে বাস্তবায়ন হবে, এটা কিন্তু এখনো চূড়ান্ত না। যেহেতু আমরা মন্ত্রিসভায় আমাদের প্রধানমন্ত্রী সহ আমাদের অর্থমন্ত্রী অবস্থান করবেন, তারা কিন্তু অলরেডি একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং তারা ঠিক করে রেখেছেন কতটুকু পে স্কেল বাস্তবায়ন তারা করবেন। এর জন্য সরকারি চাকরিজীবীদের এক দফা এক দাবি রাখতে হবে এবং সরকারের উপরে একটু চাপ প্রয়োগ করতে হবে। যেখানে আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম কোনো পোস্টের কমেন্ট বক্স, সেখানে অবশ্যই লিখে জানাবেন যে আপনি কেন 2026 সালের জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন চান এবং সেটি 100%। এবার আমরা চলে আসবো, তারপর বলা হয়েছে মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ের ভেটিং, আইনি পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হবে, যেটা আপনাদেরকে আগে জানিয়েছিলাম।
সর্বশেষ প্রধানমন্ত্রী অনুমোদন পাওয়ার পর সরকারি গ্যাজেট আকারে প্রকাশ হবে। তার মানে এখনো কিন্তু বেশ খানিকটা সময় রয়েছে, এজন্যই কিন্তু তারা এই এক মাস সমপরিমাণ সময় বলেছে গ্যাজেট প্রকাশ হতে সময় লাগতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পে স্কেল বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের হাতে যে পাওয়ারটি রয়েছে সেই পাওয়ারটি কিন্তু আপনাকে ইউজ করতে হবে। দীর্ঘ 11 বছর ধরে চরম মূল্যস্ফীতির বাজারে আপনি এই অল্প বেতন দিয়ে যেভাবে চলেছেন, সামনে কিন্তু পে স্কেল এসে গেলে আর এক ধাপে জিনিসপত্রের দাম বাড়বে। তখন কিন্তু আপনি যদি 50 বা 60% হারে বেতন বৃদ্ধি পায় বা ধাপে ধাপে বাস্তবায়ন করা হয় বেসিকটুকু, তাহলে কিন্তু আপনি আসল সুবিধা পাবেন না এবং সেই চরম মূল্যস্ফীতির ভিতরে আবার পড়ে যাবেন। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তারপরে 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আমাদের কাছে সত্য এবং অথেন্টিক নিউজ শেয়ার করি পে স্কেলে। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আমি যত কষ্ট করে ভিডিও বানাই এই কষ্ট কিন্তু লাঘব হয়ে যায়। জন্য আপনাদের কাছে আরেকবার অনুরোধ করবে, একটু কষ্ট করে দেখবেন সাবস্ক্রাইব করা আছে কিনা, আর যারা নতুন এসেছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। অন্যদিকে আরেকটি ছবি আছে এখানে, যেটি আমার ফেসবুক পেজ, রিলস, পোস্ট বা গ্রুপস থেকে যারা এই ভিডিওটি দেখে থাকছেন তাদের কাছে অনুরোধ থাকবে এই ফেসবুক পেজটি ফলো করে রাখতে। কেননা আমি যখনই ফেসবুকে পেজ সংক্রান্ত কোনো তথ্য আপলোড করব সেটি সবার আগে আপনার সামনে চলে যাবে। বলা হয়েছে সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী চলতি মাসের শেষ সপ্তাহ অথবা আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রস্তাবটি মন্ত্রিসভায় উঠতে পারে। সরকারের লক্ষ্য আগস্টের প্রথম সপ্তাহে গেজেট প্রকাশের, তবে এটি নির্ভর করবে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করার উপর। আমরা কিন্তু এর আগে স্পষ্ট করে আরো কিছু জিনিস শুনেছিলাম যে অক্টোবর মাসে আপনি আপনার বেতন হিসাবে এই নবম পে স্কেলের সুযোগ সুবিধা পেতে পারেন। তাহলে আগস্ট মাসের মধ্যভাগ বলা হচ্ছে, সেটি কিন্তু আগস্ট মাসের শেষ দিকে, আবার খুব খারাপ হলে সেটি সেপ্টেম্বর মাসে চলে যেতে পারে। এজন্য সরকারি চাকরিজীবীদেরকে চাপ প্রয়োগ করে যেতে হবে এবং আপনাদের নিজেদের দাবিগুলো তুলে যেতে হবে। বলা হয়েছে অর্থমন্ত্রী জানিয়েছেন নতুন পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। অর্থাৎ পে স্কেল যে বাস্তবায়ন হবে সেটি মহান জাতীয় সংসদে অলরেডি অর্থমন্ত্রীর থ্রু দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। যেহেতু বিএনপি একবার জানিয়ে দিয়েছে তারা পে স্কেল বাস্তবায়ন করবে, এখান থেকে পিছিয়ে আসার আর কোনো অপশন নেই। এবং সেটাই কিন্তু অর্থমন্ত্রী বলেছে যে মীমাংসিত বিষয় নিয়ে আর কোনো কথা কিছু বলার নাই, এখন শুধু সরকারি চাকরিজীবীদের যে সচিব কমিটিতে যে বেতন কাঠামোটা নির্ধারণ হবে সেখানে যেন কোনো কাটছাট না হয়। আমাদের জাতীয় বেতন কমিশন 2025 কর্তৃক যে চূড়ান্ত রিপোর্ট, অর্থাৎ সর্বনিম্ন 20,000 এবং সর্বোচ্চ 1,60,000 টাকা, সেটা নিচের দিকে গ্রেডের সরকারি চাকরিজীবীদের কর্তন যেন বেশি না হয়। তাহলে কিন্তু এই সরকারি চাকরিজীবীদের 11 বছরের পর যে পে স্কেল যে অপেক্ষা, সে অপেক্ষা আবার পরবর্তী পে স্কেলের জন্য অপেক্ষায় পরিণত হবে। এজন্য এখানে অল্প পরিমাণে কাটছাট করে উচ্চতর গ্রেডে একটু বেশি কাটছাট করে পে স্কেল বাস্তবায়ন করাই সরকারি চাকরিজীবীদের জন্য বেশি মঙ্গলজনক হবে। আরো বলা হয়েছে অর্থাৎ পে স্কেল আটকে আছে মূলত সচিব কমিটির সুপারিশ, মন্ত্রিসভার অনুমোদন, আইনি মিটিং সহ 3টি গুরুত্বপূর্ণ ধাপে। আপনাদেরকে জানিয়ে দিলাম যে কি কি ধাপ বাকি রয়েছে নবম পে স্কেলটি এখন গ্যাজেট আকারে প্রকাশ হওয়া পর্যন্ত, যেহেতু বলা হয়েছে আগস্ট মাসের মধ্যভাগে পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ হতে পারে। আশা করি আপনার এই সঠিক তথ্যটি এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে বা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে পেয়েছেন। এই জন্য বলবো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা দেখে নেবেন, না করা থাকলে করে দিবেন। অন্যদিকে আমার ফেসবুক পেজটি ফলো না করা থাকলে একটু ফলো করে দিবেন। এবার আমরা চলে আসবো ভিডিওর দ্বিতীয় অংশে বলা হয়েছে নতুন পে স্কেলের বেতন, ভাতা, ইনক্রিমেন্ট ও পেনশনে কি কি পরিবর্তন আসছে। আপনাদের মনে এখন কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তার ভিতরে কিন্তু এইটাই গুরুত্বপূর্ণ। গ্যাজেট তো আজকে না হয় 15 দিন না হয় 1 মাসের ভিতরে আসবে, কিন্তু আসলে আপনাদের বেতন কতটুকু আকারে বাড়বে, আদেও কি সেটি কত কাটছাট করা হবে, এখানে ইনক্রিমেন্ট সহ বিভিন্ন ভাতা যেগুলো রয়েছে যেগুলো আপনি পরের অর্থ বছরে পেতে পারেন এই অর্থ বছর থেকে, তাহলে সেখানে আপনার কি কি সুযোগ সুবিধা রাখা হতে পারে সে নিয়ে সর্বশেষ যে আপডেটটি রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিব। বলা হয়েছে নতুন পে স্কেলের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, তবে চূড়ান্ত হার এখনো সরকার ঘোষণা করেনি। এ পর্যন্ত আমরা জেনে আসছিলাম আমাদের বেতন কিন্তু 100% থেকে 140% পর্যন্ত বাড়ানোর একটি প্রস্তাব দিয়েছিল জাতীয় বেতন কমিশন 2025। সেখান থেকে কাটছাট করে সর্বোচ্চ 100% বৃদ্ধির একটি পরিকল্পনার দিকে আগাচ্ছে সরকার। সর্বোচ্চ 100% বলতে কি বোঝানো হয়েছে আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই দিই। আপনার বেতন এখন 10,000 টাকা রয়েছে, 100% বেসিক 10,000 টাকা রয়েছে, সে বেতনটা বা বেতনের বেসিকটা বাড়িয়ে 20,000 টাকার উপরে আর যাবে না, অর্থাৎ 20,000 টাকা সর্বোচ্চ বাড়বে। তার মানে আপনাদেরকে বোঝাতে পেরে সক্ষম হয়েছি আশা করি। 8,250 টাকাকে 16,500 টাকার উপরে যাওয়ার
উপরে আর হয়তো যাবে না এমন ভাবে বলা হয়েছে। কিন্তু আরেকটি বিষয় রয়েছে, এটা নিম্নতম গ্রেডের ক্ষেত্রে কিনা নাকি সকল গ্রেডের ক্ষেত্রে 100% বেতন বৃদ্ধি, সেটি নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বলা হয়েছে সরকার বিবেচনা করছে বেতন ও ভাতা একসঙ্গে কার্যকর করা হবে নাকি প্রথমে মূল বেতন বৃদ্ধি করে পরে ভাতাগুলো সমন্বয় করা হবে, এই বিষয়টি সরকার এখনো পর্যালোচনার ভিতরে রয়েছে। বর্তমানে বিশেষ সুবিধা বা স্পেশাল বেনিফিট যেটা আপনি আপনার বেসিকে 10 বা 15% হারে পেয়ে থাকেন, সেটি কিন্তু আপনি আর পাবেন না যখনই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে। এজন্য এখানে যে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা লাগে সরকারকে, সেটি কিন্তু আর খরচ হবে না। বার্ষিক ইনক্রিমেন্টের নতুন কাঠামো পে স্কেলের অংশ হবে। বিভিন্ন গ্রেড অনুযায়ী ইনক্রিমেন্টের হার নির্ধারণের বিষয়টি চূড়ান্ত প্রস্তাবে অন্তর্ভুক্ত থাকবে। তার মানে আপনারা ইতিমধ্যে জানেন যে এ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা অষ্টম পে স্কেল পর্যন্ত বেসিকের 5% হারে ইনক্রিমেন্ট পেয়ে থাকেন। সেই 5% ইনক্রিমেন্টের চল কিন্তু এবার ভাঙতে চলেছে। ষষ্ঠ থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য বেসিকের 5%, চতুর্থ গ্রেডের জন্য পঞ্চম গ্রেডের জন্য 4%, তৃতীয় ও চতুর্থ গ্রেডের জন্য 3.50 এবং দ্বিতীয় গ্রেডের জন্য 2.75% ইনক্রিমেন্টের একটি প্রস্তাব নিয়ে সরকার কিন্তু আগাচ্ছে। আরো বলা হয়েছে পেনশন, গ্র্যাচুইটি, অবসর সুবিধা নতুন মূল বেতনের সঙ্গে কিভাবে সমন্বয় করা হবে তা নিয়ে এখনো বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু এই বড় বড় সিদ্ধান্তগুলো সচিব কমিটি একা পুরোপুরি নিবে না, সেটি চলে যাবে মন্ত্রিসভায়। মন্ত্রিসভা থেকেই কিন্তু এর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে চলেছে, অর্থাৎ বেতনের একটা কাঠামো দিয়ে দিবে সচিব কমিটি, সেই কাঠামো দেখে চূড়ান্ত করা এবং কত ধাপে বাস্তবায়ন, সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কত, বেতনের অনুপাত কত, পেনশন কতটুকু বাড়ানো, এ সকল অপশন মন্ত্রিসভার উপরে থাকবে। মন্ত্রিসভা এখানে ফাইনাল ডিসিশনটা নিবে, অপশনটা নিবে। বলা হচ্ছে সরকার সর্বনিম্ন পেনশন বৃদ্ধি, কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। নতুন পে স্কেল কার্যকর হওয়ার আগে ও পরে অবসরে যাওয়া ব্যক্তিদের যাতে বৈষম্য তৈরি না হয় সেজন্য আলাদা সমন্বয় পদ্ধতি নির্ধারণের আলোচনা রয়েছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে নতুন বেতন ম্যাট্রিক্স, গ্রেড, ইনক্রিমেন্ট ও পেনশন হিসাব যুক্ত করতে হবে। কর্মকর্তা কর্মচারীদের সার্ভিস রেকর্ড, গ্রেড, পদ এবং ইনক্রিমেন্টের তথ্য হালনাগাদ করার পরই নতুন বেতন কাঠামো স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করা সম্ভব হবে। 16 জুলাই পর্যন্ত পে স্কেল বাস্তবায়নের জন্য কোনো সরকারি গ্যাজেট বা সার্কুলার যেহেতু এখনো আসেনি, এই জন্য সকল তথ্য মন্ত্রিসভার কাছ থেকে যেই কিন্তু চূড়ান্ত আকারে আসবে। সামনে সচিব কমিটির আরো 2 থেকে 3টি বৈঠক রয়েছে, আপনাদেরকে বলেছি আইনি মিটিং দরকার রয়েছে, তার সাথে রয়েছে মন্ত্রিসভার অনুমোদন। এই সকল পর্যায়ে সত্য এবং অথেন্টিক নিউজটি পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।